তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি গরমা গরম মটরশুঁটির কচুরি সাথে কষা আলুর দম। নমস্কার, আমি ময়ের রান্নাঘর নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজ আরেকটি নতুন রেসিপি, নতুন ঠিক বলবো না, এটা পুরনো রেসিপি। মটরশুঁটির কচুরি আমরা শীতকালে সবাই খাই, সেটা চটজলদি কিভাবে খুব তাড়াতাড়ি তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে মটরশুঁটির কচুরি। তাহলে এই মটরশুঁটির কচুরি করতে কি কি লাগছে একটু দেখে নিই। মটরশুঁটির কচুরি করতে লাগছে ময়দা, সিদ্ধ মটরশুঁটি, তেল, ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি। আমি ভাজা মশলাটা বলে দিই। ভাজা মশলাটা শুকনো খোলায় একটু ধনে, একটু জিরে আর অল্প মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেটাকে হালকা গুঁড়ো করে নিয়েছি। আর এই যে মটরশুঁটি, এর মধ্যে আমি একটু অল্প ভাপ দিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে, একটা কি দুটো কাঁচা লঙ্কার পরিমাণ বুঝে দেবে, সেটা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার ময়দাটা মেখে নেবো সমস্ত উপকরণ দিয়ে। এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, নুন দিলাম, ভাজা মশলা দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তেল দিলাম। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে সেদ্ধ মটরশুঁটি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট লুচির মতো লেচি কেটে নেব। এবার আমি বেলে নিচ্ছি। তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, লেচিগুলো বেলে নিয়েছি আমি। এবার একটা একটা করে ভেজে ফেলবো। কচুরিগুলো কি সুন্দর ফুলছে তোমরা দেখতে পাচ্ছ। ইন্ডাকশন অফ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি গরমা গরম মটরশুঁটির কচুরি সাথে কষা আলুর দম। তাহলে তৈরি হয়ে গেল আজকে গরমা গরম মটরশুঁটির কচুরি সাথে কষা আলুর দম। একটা কথা বলে দিই, অনেকেই কচুরি পুর আলাদা করে করে নাও। মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি বেটে সেটাতে আদা, কেউ রসুন দাও, কেউ কাঁচা লঙ্কা, এইভাবে পুর করে লুচির ভেতরে পুরেও করা যায়, ওটাও খুব ভালো হয়। কিন্তু অনেকের এই সমস্যাটা থাকে যে কচুরি পুর ভরতে গেলে ঠিকঠাক যদি পুরটা আমি না ভরতে পারি, তাহলে যখন আমি লুচি ভাজবো তখন তেলের মধ্যে পুরটা বেরিয়ে পড়ে, ফলে তেলও নষ্ট হয় এবং দেখতেও খুব খারাপ লাগে। তার থেকে খুব চটজলদি এইভাবে যদি করো, এতে পুর বেরিয়ে যাওয়ার সমস্যা থাকে না এবং আলাদা করে পুর করে তারপর সেটা আবার ভরো, এতটা সময়েরও দরকার হয় না। খুব তাড়াতাড়ি এই কচুরিটা বানানো হয়ে যায়। তাহলে এবার যাবার পালা। যাবার আগে প্রতিবারের মতো আমি একটি গান গেয়ে শেষ করব। আজ আমি শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি গান গাইছি। আমার স্বপন কিনতে পারি এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারি এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই।
আবির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির